এই সরকারকে মাত্র 3টে ম্যান্ডেট নিয়ে আগামী কয়েকদিন টিকে থাকতে হবে। ডক্টর ইউনূস, আপনি মনে চাইলেই পদত্যাগ করতে পারবেন না, কারণ আপনাকে ম্যান্ডেট দিয়েছে যে শহীদের পরিবার। আপনি শহীদ পরিবারের সাথে বসেছেন। বিএনপি বলুক, সেনাবাহিনী বলুক, সেনাবাহিনী আপনাকে সহযোগিতা যদি না করে সেই দেশ সেনাবাহিনীর থাকবে। সেনাবাহিনী, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা পাকিস্তানপন্থী সেনাবাহিনী হওয়ার চেষ্টা করেন। দেখেন, পাকিস্তান সেনাবাহিনী বেশি বেশি ইন্টারফেয়ার করার কারণে পাকিস্তান রাষ্ট্রটা দাঁড়ায় নাই, রাষ্ট্র হিসেবে ফাংশন করতে পারে না। আপনারা আল্লাহর ওয়াস্তে আপনারা ইনস্টিটিউশন ডেভেলপ করেন, আপনারা পৃথিবীর প্রফেশনাল শ্রেষ্ঠ আর্মি হন, কিন্তু আপনারা রাজনৈতিক স্টেক নেওয়ার চেষ্টা করেন না। ডক্টর ইউনূস সাহেব, আপনার কোনো এখতিয়ারই নাই পদত্যাগ করার, কারণ আপনাকে বসিয়েছে 1500-র অধিক শহীদ পরিবার, আপনাকে বসিয়েছে অগণিত অন্ধ পঙ্গু জুলাই যোদ্ধারা। সুতরাং আপনাকে বসিয়েছে যারা, আপনাকে ছাড়তেও বলবে তারা, আর কেউ আপনাকে ছাড়ার এখতিয়ার নাই। বাংলাদেশে শুধু আপনাকে গার্ডিয়ান মেনে আমরা এই পর্যন্ত রাজপথে পড়ে আছি। আপনি বিদেশ চলে যাবেন, আমরা যাব কোথায়? আপনি যদি পদত্যাগ করতেই চান তাহলে বাংলাদেশের এই সমস্ত জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিয়ে পদত্যাগ করতে হবে। তার আগে পদত্যাগ কইরা আপনি যমুনা থেকে বের হইতে পারবেন না, আমরা বলে দিলাম। যদি আমাদেরকে আবারও রাজপথে দাঁড়ান লাগে, আপনি গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে দেশে। বলেন, অতি দ্রুত জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে। নাম্বার 2, মৌলিক সংস্কার, নারী সংস্কার। আরে ভাই, নারী সংস্কার করছেন, তাহলে কৃষি সংস্কার কই, আইন সংস্কার কই? এই যেগুলো পরে চলবে একটাও কোনো দরকার নাই। মৌলিক সংস্কার বলতে আমরা বুঝাই সার্বিক সাংবিধানিক সংস্কার এবং নির্বাচন সংস্কার, যেই মাধ্যমে সামনের নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে। বাংলাদেশে আর কেউ কোনোদিন আওয়ামী লীগ হয়ে উঠতে পারবে না, কোনো ব্যক্তি কোনোদিন ফ্যাসিস্ট হাসিনা হয়ে উঠতে পারবে না। এই মৌলিক সংস্কার করবেন। নাম্বার 3, ইতিহাসের সেরা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিবেন। বিএনপিকে আবার কথা বলি, আপনারা যে বারবার বলেন নির্বাচন চান, আপনারা এসে সংস্কার করবেন, বলেন আপনাদের উপরে আমরা কিভাবে আস্থা রাখবো ভাই? আপনারা ক্ষমতায় না যেই অ্যাটিটিউডে, যেই ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন, প্রসাব কইরা মানুষ ভাষাই দিবেন। আপনারা ক্ষমতায় গেলে কিসের সংস্কার করবেন? নাম্বার 2, আপনি এখন যখন নির্বাচন চাইতেছেন, সেই নির্বাচনের মধ্যেও একটাবার সংস্কারের কথা বলতেছেন না, বিচারের কথা বলতেছেন না। এমনকি আওয়ামী লীগ যখন নিষিদ্ধ হলো তখন আপনারা আমাদের সাথে স্পষ্ট শাহবাগে আসতে পারেন নাই, দূর থেকে সমর্থন দিচ্ছেন। আপনি ক্ষমতায় গেলে ইচ্ছা থাকা সত্ত্বেও আপনি পারবেন না, কারণ আপনি দিল্লির কাছে বর্গা হয়ে যাবেন। এই যে কিছু অতি পাকনা উপদেষ্টা আছে যাদের কারণে জুলাইয়ের ঐক্য বিনষ্ট হয়, দুর্নীতিগ্রস্ত, তাদেরকে প্রয়োজন আপনি স্যাক করেন। স্যাক করতে সমস্যা হলে তাদেরকে দপ্তরবিহীন করে রাখেন, খাবে আর ঘুমাবে আর ফেসবুক টিপবে, আর নাই, তাদেরকে আপনি দপ্তরবিহীন করেন। যেই কয়জন উপদেষ্টা আছে প্রত্যেক উপদেষ্টার সামনে, প্রত্যেকটা মন্ত্রী পরিষদের সামনে ড্যাশবোর্ড লাগান, কোন উপদেষ্টার কি কি পারফরমেন্স। একজন লোকের কোনো নাম নাই, উনি তো সুপার পারফরমেন্স করতেছে, আমাদের রেল উপদেষ্টা যিনি। এবারে বিদ্যুৎ নিয়ে, জ্বালানি নিয়ে আমাদের সকল ঋণ প্রায় পরিশোধ হয়ে গেছে। তোমাদের আমরা দেখতে চাই প্রত্যেক উপদেষ্টার একটা করে ড্যাশবোর্ড থাকবে, কে বেশি ফেসবুক চালায়, কে বেশি কথা বলে, আর না কে বেশি কাজ করে, এটা জনগণ দেখতে চায়। আপনি ড্যাশবোর্ড তৈরি করেন। এবার আমাদের সুনির্দিষ্ট প্রস্তাবনা, আগামী 3 দাবিতে অতি দ্রুত বিচার, মৌলিক সংস্কার এবং নির্বাচনের দাবিতে আমরা আপনাদের মাধ্যমে আবারও জাতীয় সরকার দাবি করছি। এই জাতীয় সরকার বিএনপি, জামাত ইসলামী, এবি পার্টি, ইসলামী আন্দোলন, অধিকার পরিষদ থেকে শুরু করে এনসিপি, অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে, রাজনৈতিক শক্তিকে নিয়ে আপনি জাতীয় সরকার করেন। এই সরকারের মেয়াদ কতদিন হবে? ডক্টর ইউনূস বলেছেন সর্বোচ্চ জুন মাস পর্যন্ত। ইলেকশন তো এর আগে আমরাও প্রত্যাশা করি, তাহলে সেটাও 10 মাস। আপনারা যদি পারেন নিজেরা বসে আরও আগে করেন, কিন্তু আগামী 10 মাস হোক, সর্বোচ্চ আগামী জুন মাস হোক। এই একটা বছর এখনো জাতীয় সরকার করার মেয়াদ ফুরিয়ে যায় নাই। আগামী 1 বছর আমরা তাদের মাধ্যমে এই 3টে কাজ করতে চাই, বিচার, মৌলিক সংস্কার এবং নির্বাচন। যদি জাতীয় সরকার কোনোভাবে সম্ভবই না হয়, তাহলে দ্বিতীয় প্রস্তাবনা হলো আপনি জাতীয় ঐক্য কাউন্সিল করেন। এই জাতীয় ঐক্য কাউন্সিলের প্রধান থাকবেন ডক্টর ইউনূস, আর এখানে সদস্য থাকবেন প্রত্যেক রাজনৈতিক দল থেকে একজন। এটার সাংবিধানিক মর্যাদা হবে ক্যাবিনেট, আমাদের যে মন্ত্রী পরিষদ বা উপদেষ্টা পরিষদ সেটার সমান। তারা মন্ত্রী হবেন না, তারা উপদেষ্টা হবেন না, কিন্তু এই উপদেষ্টা পরিষদের ওয়াচডগ হিসেবে কাজ করবেন। তারা প্রত্যেকটা ব্যাপারে কথা বলতে পারবেন। আইদার জাতীয় সরকার করেন অথবা আপনারা দ্রুত জাতীয় ঐক্য কাউন্সিল করেন। এই দুইটা যদি করতে না পারেন, আবারও বলি, সামনে যদি ডক্টর ইউনূস কোনো সমাধান না করে, বিচার না করে, মৌলিক সংস্কার না করে সে চলে যায় অথবা নির্বাচনের দিকে চায়, অবিসম্ভাবীভাবে দেশে গৃহযুদ্ধ কিন্তু লাগবে। সেই গৃহযুদ্ধে আমরা সবাই কিন্তু খুব
করুণ অবস্থা হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে। তার প্রধান দায় আবারও বলছি এই রাজনৈতিক দলগুলোর নিতে হবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর নিতে হবে। আপনারা জানেন আগামীকালকে শাহবাগে জুলাই ঐক্য যে সমাবেশ ডেকেছে, সেই জুলাই ঐক্যের আমরাও গুরুত্বপূর্ণ পার্ট ইনকিলাব মঞ্চ, আমরাও সেই সমাবেশে অংশগ্রহণ করব। সারা দেশের মানুষকে জুলাই ঐক্যের আগামীকালকে শাহবাগে সমাবেশে আসতে অনুরোধ করতেছি। আমরা পরশু থেকে এক সপ্তাহব্যাপী জুলাই ঘোষণাপত্র তৈরির জন্য আবার ইনকিলাব মঞ্চ নতুন করে সপ্তাহব্যাপী জনসংযোগ শুরু করবে। আগামী সোমবার থেকে আমরা সপ্তাহব্যাপী জনসংযোগ করব, ঠিক আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যেরকম করেছি, এখন সপ্তাহব্যাপী হাজার হাজার লিফলেট নিয়ে আপামর জনসাধারণের কাছে যাব। জুলাই ঘোষণাপত্র আগামী 25শে জুনের মধ্যে যদি এই সরকার ঘোষণাপত্র দিতে ব্যর্থ হয়, তার দায় শুধু সরকারের না, তার দায় আর্মির, তার দায় বাংলাদেশ রাজনৈতিক দলের। তখন কিন্তু আপনারা জনতার আদালতে দাঁড়াবেন। আমরা আশা করছি 25শে জুনের মধ্যে জাতীয় সরকার হোক, জাতীয় ঐক্য কাউন্সিল হোক, স্থিতিশীল অবস্থা ফিরিয়ে এনে সেনাবাহিনী এই সরকারকে সহযোগিতা করে জুলাই ঘোষণাপত্র তৈরি করা হবে। সে পর্যন্ত আপনারা সবাই সাথে থাকবেন। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।